আজকের ভিডিওতে একটি চমৎকার একটি মিটার সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমার হাতে যে মিটারটি দেখতে পাচ্ছেন এটি মূলত এসিতে কাজ করে এবং এর মাধ্যমে আমরা তিনটি জিনিস দেখতে পাবো। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই মিটারটির সাহায্যে আমরা তিনটি জিনিস পরিমাপ করতে পারবো। প্রথমটি হচ্ছে ভোল্ট, দ্বিতীয়টি হচ্ছে অ্যাম্পিয়ার এবং তৃতীয়টি হচ্ছে ফ্রিকোয়েন্সি অর্থাৎ হার্টজ। এখানে আর যদি আমরা খেয়াল করি তাহলে উপরে দেখতে পাবেন যে একটি ভি চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ উপরটা হচ্ছে ভোল্ট, মাঝখানেরটা হচ্ছে এ অর্থাৎ এ দেওয়া আছে, এর মানে হচ্ছে অ্যাম্পিয়ার শো করবে, এবং এখানে হার্টজ সর্বনিচেরটা হচ্ছে হার্টজ শো করবে। এই মিটারটির সাহায্যে আমরা এসি ভোল্টেজ পরিমাপ করতে পারবো। এর রেঞ্জ হচ্ছে সর্বোচ্চ 999 ভোল্ট পর্যন্ত আমরা পরিমাপ করতে পারবো এবং সর্বনিম্ন কিন্তু আমরা 110 ভোল্ট পর্যন্ত এটার মাধ্যমে পরিমাপ করতে পারবো এবং অ্যাম্পিয়ারটা সর্বোচ্চ 100 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা পরিমাপ করতে পারবো এবং হার্টজও সেম আমরা 999 পর্যন্ত পরিমাপ করতে পারবো। যদিও আমাদের বর্তমানে বাংলাদেশের ফ্রিকোয়েন্সি বা অনেক দেশের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। সো ওদিকে না গিয়ে আমরা মূল প্রসঙ্গে আসি। এটিতে ভোল্টেজ চেক করার জন্য শুধু এই দুইটিতে ফেজ এবং নিউট্রাল সংযোগ দেওয়া মাত্রই আমাদের এখানে ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি দেখাবে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার দেখতে হবে। অ্যাম্পিয়ার দেখার জন্য আমাদের একটি সিটি প্রয়োজন হবে। এটাকে বলে কারেন্ট ট্রান্সফরমার। সিটি শব্দের অর্থ হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। এর মাধ্যমে আমরা 0 থেকে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত অনায়াসে পরিমাপ করতে পারবো। এই সিটির দেখতে পাবেন যে এরকম একটি ফিমেল সকেট দেয়া আছে। এই সকেটটি এবং আমাদের ভোল্টমিটারের যে মেল সকেটটি আছে এটি জাস্ট আমরা এভাবে সংযোগ করে নেব। ব্যাস, সিটি সংযোগ হয়ে গেছে আমাদের ভোল্টমিটারের সাথে। এখন আমাদের এই সিটিটা একটা তারের মধ্যে দিয়ে দিতে হবে। এই তারের মধ্যে দিয়ে আসা মাত্র এই তারে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হবে সেই ফ্লাক্স অনুসারে এখানে সিটিতে একটা ভোল্টেজ তৈরি হবে। এই ভোল্টেজ অনুসারে আমাদের এই যে মিটারটি আছে এটি ক্যালকুলেশন করে আমাদের এখানে জাস্ট অ্যাম্পিয়ারটা শো করাবে। তো চলুন কথা না বেরিয়ে আমরা দেখে নিই। আমাদের যেহেতু কোনো সিস্টেমের অ্যাম্পিয়ার পরিমাপ করতে হবে, যার জন্য আমি এখানে লোড হিসেবে একটি লাইট ব্যবহার করছি। আপনারা যে কোনো লোড ব্যবহার করতে পারেন এবং এই পুরো সিস্টেমটাকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের একটি এসি কর্ডের প্রয়োজন হবে। আমি এখানে এসি কর্ড ব্যবহার করছি। এসি কর্ডের দুইটি তার থাকবে, একটা নিউট্রাল এবং একটা ফেজ। আমাদের এই ফেজ তারটি জাস্ট এই সিটির মাঝখান দিয়ে এভাবে নিয়ে যাব, নিয়ে আমাদের সরাসরি যে লাইটটি আছে লাইটের দুইটি তারের সাথে এভাবে সংযোগ করে দেব। আমাদের ফেজ এবং নিউট্রালটা অবশ্যই ঠিক রাখতে হবে, ঠিক রাখলে সবচেয়ে ভালো পারফরমেন্স পাবো। সো দেখুন, আমরা জাস্ট এই তারটি কিন্তু আমাদের এসি কর্ড। এই তারের মাঝখানে যে ফেজ তারটি ছিল এটি শুধু সিটির মধ্যে দিয়ে, দেখুন সিটির মাঝখান দিয়ে এভাবে নিয়ে আমাদের সরাসরি কিন্তু লাইটের যে দুইটি তার ছিল সেই তারের সাথে সংযোগ করে দিয়েছি। এখন এই প্লাগটি দেওয়া মাত্রই কিন্তু লাইট জ্বলবে, কিন্তু এখনও তো আমাদের এই ভোল্ট মিটারে পাওয়ার দেওয়া হয়নি। এখন জাস্ট আমরা এই যে দুইটি তার ছিল এই দুইটি তার আমাদের এই দুইটি কানেক্টরে জাস্ট লাগিয়ে দেব। এই একটি তার আমাদের এই পাশে এভাবে লাগিয়ে দেব এবং অপর যে তারটি ছিল সেই তারটি আমরা এই কানেক্টরের পাশে এভাবে লাগিয়ে দেব। ব্যাস, আমাদের কিন্তু সকল কানেকশন দেওয়া শেষ। এখন কিন্তু আমাদের এই মিটারটিতে ভোল্টেজ, অ্যাম্পিয়ার এবং ফ্রিকোয়েন্সি দুইটাই দেখা যাবে খুব সহজে। চলুন আমরা জাস্ট পাওয়ার দিয়ে দেখি। আমি এই প্লাগটি 220 ভোল্টে প্লাগ ইন করে দেব। দেখুন, প্লাগ ইন করা মাত্রই কিন্তু আমাদের লাইটটা জ্বলে উঠছে খুব সহজেই এবং আমাদের এখানে কিন্তু ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি সব কিছুই দেখাচ্ছে। আমি একটু অন্ধকার করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন দেখুন, আমি লাইটটা বন্ধ করে দিই। এখানে দেখতে পাচ্ছেন 235 ভোল্ট আমাদের এসি ভোল্টেজ, কিন্তু এটা 235 ভোল্ট এবং আমাদের এখানে ফ্রিকোয়েন্সি নিচ্ছে অর্থাৎ অ্যাম্পিয়ার টানছে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, অর্থাৎ হাফ অ্যাম্পিয়ার করে টানছে এবং আমাদের ফ্রিকোয়েন্সি আছে 50 হার্টজ। যেহেতু আমাদের এই কারেন্টের স্ট্যান্ডিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, যার কারণে কিন্তু আমাদের এখানে 50 হার্টজ দেখাচ্ছে এবং কারেন্টটাও কিন্তু আমাদের 0.5 অ্যাম্পিয়ার টানছে। তার মানে আমাদের এখানে যে ভোল্টেজটা নিচ্ছে তার অর্ধেক লোড,
অ্যাভারেজ আমাদের হচ্ছে 105 115 ওয়াটের মতো টানছে। আমরা যেটা বুঝতে পারছি 0.5 দিয়ে যদি এটাকে গুণ করা যায় তাহলে 115 ওয়াটের কাছাকাছি আসছে। এবং আমাদের লোডটাও কিন্তু 100 ওয়াটের লোড। এখানে ভোল্টেজ একটু বেশি আছে, 220 ভোল্টের ওপরে চলে গেছে, যার জন্য অ্যাম্পিয়ারটা একটু বেশি নিচ্ছে। সো বুঝতে পারলেন, এটি হলো আমাদের এই ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার একসাথে দেখতে পাবো এই মিটারটির সাহায্যে। আপনাদের বিভিন্ন প্রয়োজন হয় যার জন্য আমি এই ভিডিওটি দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যান। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।